ওকে, শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে আমাদের লগইন এবং হচ্ছে লগআউট সিস্টেম বানাতে হবে। লগইন করার জন্য দরকার হয় কি ইউজার ইনফরমেশন, যেটা অলরেডি আমাদের ডেটাবেজে আছে না? কি কি আছে আমাদের ডেটাবেজে? ইউজারে বলুন তো। নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, তাই না? লগইন করার জন্য আমার ইমেল আর পাসওয়ার্ড হইলেই হয়, আর তো কিছু লাগে না। নাম দিয়ে ধর আমি চেক করবো না, নাকি? ওকে, ঠিক আছে। যেহেতু ইনফরমেশন আছে তাহলে এবার আমরা লগইনের কাজটা করে ফেলতে পারবো। লগইনের কাজটা করে ফেলে আগে, পরে আমরা ড্যাশবোর্ডে লগইন ইন্টিগ্রেশন করবো না, সমস্যা না। তো এখন লগইন করার জন্য আমাদের লগইন একটা পেজ দরকার, নাকি? তাহলে চলেন আমরা ইউজারের এখানে লগইন পেজ বানাই ফেলি, অথবা লগইনের জন্য আলাদা ফোল্ডার বানাই করতে পারেন। ইউজারের ভিতরে না বাইরে, কি নাম দিতে পারি এটার নাম? login.php, সরি ফোল্ডার তো, লগইন নামে একটা ফোল্ডার হবে, তার ভিতরে একটা ফাইল বানাবো যার নাম দিলাম হচ্ছে login.php। লগইনের জন্য একটা ফর্ম দরকার। আমার মনে হয় ফর্মের জন্য আমাদের বুটস্ট্র্যাপের ওই যে ফুটার আর কি দরকার, হেডার দরকার। এটা আছে কোথায়? ইন্ডেক্স থেকেও নিতে পারি আমরা। ইন্ডেক্স না, কি বলে এটাকে, রেজিস্টার থেকে নিতে পারি, তাই না? ওই রেজিস্টার এই তো, এর উপরে থেকে আমরা এই বিষয়টুকু দরকার কপি করব, লগইনের মধ্যে বসাই দিব। আর একদম নিচ থেকে কি আনবো? এই তিনটা, না? কপি, রিসোর্স যা যা দরকার ছিল সব আমার চলে আসছে। এবার এখানে একটা ফর্ম বানানো যাক। যদি এই ফর্মটা আমাদের থাকবে না, কারণ আমরা যে একটু পরে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড বানাবো, তার মধ্যে রেজিস্ট্রেশন এবং লগইন ফর্ম একটা সুন্দর বানাই দেওয়া আছে, ওইটার মাধ্যমে আমরা করবো। বাট আপাতত সিস্টেমটা আটকায়নি। আটকালে যেটা হবে, পরবর্তীতে যা শুধু নামগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে না। প্রথমে দরকার আমাদের একটা সেকশন, এরপর দরকার কি একটা কন্টেইনার, তারপর আমরা কিনবো একটা রো, আর এখানে একটা চাইলে স্পেস আমরা দিতে পারি pt5। ওকে, এখানে ছোট করে কল হেলজি একটা 6 নিয়ে নিলাম, এবং এটাকে মাঝখানে আনার জন্য কি বলতে হবে? এম অটো। ওকে, আর এখানে সুন্দর করে একটা কার্ড নিয়ে নিব। কার্ডের ভিতরে দুইটা জিনিস থাকে, কার্ড নিব হেডার, একটা হেডলাইন দেওয়ার জন্য, আর একটা কি থাকবে? কার্ড বডি। আচ্ছা, বডি, এই তো কার্ড বডি, নাকি? গ্রামে কার্ড বডি বলতো ছোটবেলায় শুনতাম, যাদের স্বাস্থ্য খুব খারাপ, কার্ড বডি। মানে যাদের একটু হাড্ডি টাড্ডি দেখা যেত ছোটবেলায়, বলে তোর তো কার্ড বডি। এনিওয়ে, এখানে আমরা কি বলতে পারি? লগইন ফর্ম লিখলাম। এখানে আসেন, আমরা একটা ফর্ম বানাবো, তাহলে একটা কি ট্যাগ নিতে হবে? ফর্ম ট্যাগ নিতে হবে। ফর্মের মধ্যে অ্যাকশন থাকবে এবং আরেকটা থাকবে কি? মেথড থাকবে। এবং এখানে মেথডে আমরা কি লিখবো? পোস্ট। এনসি টাইপ কি বলছে? কেন আমাকে বোঝান। ছবি দিয়ে কি আপলোড করে? ছবি দিয়ে কি লগইন করে? আছে কোনো যে আপনি ছবি দিয়ে লগইন করেন? আছে? আচ্ছা, বুঝাইছো, মনে ভুলে গেছিল যে আমরা রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি। এনিওয়ে, ঠান্ডা লাগা ভালো, সামনে ঠান্ডা আসতেছে, অভ্যাসটা হয়ে যাবে এই সুযোগে। বেশি ঠান্ডা লাগে? 25 দেওয়া তো, উপরে উঠাই দিই না? উঠে নাকি? উঠছে তো, বেশি উঠে দিলে তো সমস্যা। আরে ভাই থাম, নামছে না নাকি? নামতেছে, কাছ থেকে দেন তো, স্টপ করে দেন এখান থেকে। উপরে উঠলে ওকে। দেখেন সবাই একজন এসি নিয়ে কাজ করেন আজকে। সো এখানে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা নিলাম হচ্ছে MB3 নিলাম, এরপরে বললাম হচ্ছে ইনপুট। তার আগে হচ্ছে এখানে একটা লেভেল নিয়ে নিই। লেভেলের মধ্যে বলে দিলাম হচ্ছে ইওর ইমেল, আর এখানে একটা কিনে নিব ইনপুট। টাইপটা কি হবে? টেক্সট। টাইপটা ইমেল কে দিচ্ছি আমরা, নেম তো আর দিচ্ছি না, ইমেল। তারপর হচ্ছে কি দিতে পারি? এখানে একটা নেম থাকবে, তাই না? একটা মিনিট। নেমের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে কি? ইমেল। আর কিছু দেওয়া লাগবে? একটা ক্লাস দিতে হয় না সুন্দর করার জন্য ফর্মটাকে? ফর্ম কন্ট্রোল। দেখি চেহারাটা কেমন দেখতে হয়।
চেহারা দেখার জন্য আমি কোথায় চলে যাব বলেন তো? লগইনের কাছে। লগইনের ভিতরে আবার কি নাম? দেখা গেছে, সুন্দর চমৎকার একটা লগইন ফর্ম চলে আসে। এরপর এটাকে ধরে কপি করবেন, কপি করে আরেকটা দিবেন, ইওর পাসওয়ার্ড, টাইপটা কি হয়ে যাবে পাসওয়ার্ড, এবং নামটাও কি হয়ে যাবে পাসওয়ার্ড, ফর্ম কন্ট্রোল থাকবে। বাহ, দুইটা চলে আসছে। এই দুইটা হলেই তো লগইন করা যাবে। বাটন লাগবে, এটা বাটনও লাগে আবার, ঠিক আছে এটা বাটন বানিয়ে দিই। সমস্যা নাই স্যার, আপনি কোনো বাটন লাগবে তাহলে এখানে কি বলবো, ইওর বাটন? না, এটা তো বলা যাবে না, সরাসরি কি বলে দিব? র‍্যাঙ্ক কোডটা দিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ। কোডটা দিয়ে বাটন করলেন স্যার। আমরা নিছি ফর্ম, অ্যাঙ্কর ট্যাগের কাজ কি দিবেন বলেন তো আমাকে? ফর্ম নিলে কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সাবমিট করে? লিংক হলে আমি তো কোনো পেজে, আমি তো পেজে সাবমিট করে দিবেন, বাটন আছে ইনপুট বাটন, যেটার জন্য যেটা দরকার ওটা দিয়ে করবেন, উল্টা পাল্টা কাজ করার দরকার নেই। সাবমিট। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস। কি ক্লাস দিব এখানে? বিটিএন প্রাইমারি দিলাম, দেখি চেহারাটা কেমন দেখায়। ওয়াও, কিছু লিখি না দেখে ছোট আসছে। কি লিখবো? লগইন হয়েছে। এবার হচ্ছে এখানে লগইনে ক্লিক করলে আমাকে লগইন করাবে। এখন লগইন করানোর ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হয়। আমি যে ইমেলটা দিছি ইমেলটা ঠিক আছে কিনা, এক ডাটাবেজ আমার আছে কিনা, মানে আপনি ইউজার কিনা আমার। আর ইমেল ঠিক করলে হবে না, ইমেল সবার কাছেই থাকে, আপনার ইমেল আমার কাছে আছে, 10 জনের কাছে আছে, তাই বলে কি ইমেল দিলে আমি লগইন দিব না। ইমেল ঠিক করার পর কারে চেক করবো? পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, তাই না? দুইটাই চেক করতে হবে আমাদের। চলেন তাহলে প্রথম কথা হচ্ছে এখানে ক্লিক করলে আরেকটা পেজে যাবে, যেটা নাম আমরা দিব হচ্ছে লগইন পোস্ট। ওইখানে আমাদের এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে। তাহলে এখানে একটা ফাইল বানাই ফেলি, যার নাম দিলাম হচ্ছে login_post ডট কি পিএইচপি বানালাম। এখানে শুধু পিএইচপির কোড, তার মানে হচ্ছে পিএইচপি শুরু পিএইচপি শেষ। প্রথম কথা হচ্ছে ডাটাবেসের সাথে তো আমাদের অবশ্যই একটা কানেকশন লাগবে, এই জন্য আমরা কি করে দিব, রিকোয়ার, শুধু ডিবি দিব না, ./ডিবি, কারণ বাইরে তো আছে তাই না। আমি তো আছি লগইন ফোল্ডারের ভিতরে, বেরোইতে হবে, তারপর বলে দিতে হবে কার সাথে। করে দিলাম। আর কিছু লাগবে বলেন? একটা সেশনও লাগতে পারে, মানে ভুল হয়েছে কিনা ঠিক আছে কিনা এগুলো তো আমরা এরর দিব। সেশন আন্ডারস্কোর দিয়ে দিলাম, হয়ে গেল দুই ধরনের ডাটা দরকার। এরপরে হচ্ছে আমাদের ওই যে পোস্ট হয়ে আসা ডাটাগুলো ধরতে হবে। কিভাবে ধরবে? $_ প্রথম ধরেন হচ্ছে ইমেলকে, $_ তো দরকার নেই, এখানে হবে $_ কোন মেথডে ধরবো? পোস্ট। কি নামে ধরবো? যে নাম ফর্মে দেওয়া আছে ইনপুটে। কি নাম দেওয়া আছে? ইমেল। এটা একটা, আরেকটা ছিল কি নামে? পাসওয়ার্ড। এবং এটার নাম কি হবে? নাইস, দুইটা আমার ধরা শেষ। প্রথম কাজ হচ্ছে আমাকে চেক করতে হবে যে ইমেলটা প্রোভাইড করলো সেই ইমেলটা আমার ডাটাবেজে আছে নাকি তাই। যদি থাকে তাহলে আমরা পাসওয়ার্ডে চেকিং এ যাব, না থাকলে আগে মেসেজ দিয়ে দেব যে কি উল্টাপাল্টা ইমেল দিয়েছেন আপনি, এরকম একটা বিষয়। তাহলে এখানে কি দিতে হবে বলেন? কন্ডিশন না নাকি? আগে হচ্ছে কুইরি করে তো ধরা লাগবে, আগে তো কন্ডিশন দিবেন, মিলানোর জন্য তো আমাকে ডাটাবেজে ঢুকতে হবে, তারপরে আমার যেটা পাইলাম সেটার সাথে ওই ডাটাবেজে আছে কিনা সেটা ম্যাচ করাইতে হবে। তাহলে এখানে হচ্ছে কুইরি, প্রথম হচ্ছে সিলেক্ট ইমেল কুইরি চালান, সিলেক্ট ইমেল, এখানে বলেন সিলেক্ট, কি বলবেন? ফ্রম কোথায়? ইউজার্স, তারপর আইডি কেন? ইমেল চেক করতেছে এবার। আইডি তো রেজিস্ট্রেশন মানে জানি না আমরা, আমরা কি এখন পর্যন্ত জানি যে রেজিস্ট্রেশন করছে নাকি করে নাই? আমরা জানি না। ইমেলটা থাকা মানে বুঝবো যে হ্যাঁ রেজিস্ট্রেশন করছে, এই মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে, ওই যে এই ব্যক্তি না, ওদের ওর দুশ্মন হইতে পারে। ডলার কি লিখবো? $ইমেল। তারপর কোয়েটাকে কি করতে হবে? চালাইতে হবে, মানে সম্পন্ন করতে হবে। দিলাম একটা ধাক্কা। কি লিখতে হবে ধাক্কা দেওয়ার জন্য? একটা MySQL i_ query। কি কি থাকে এটার ভিতরে? ডিবি কানেক্ট একটা, আর এই তো
এটা দেওয়ার পর আমাকে সে যদি যে আমি সিঙ্গেল ভাবে কন্ডিশন দিয়ে চেক করতে চাই যে ইমেলটা আছে কিনা, এখন যখন আমি এইভাবে সিলেক্ট করি তখন এটার ভিতরে ডাটাগুলো কি অবজেক্ট আকারে থাকে না? এটাকে তো অবজেক্ট আকারে ধরে তো আমি আর কন্ডিশন দিয়ে চেক করতে পারবো না। এর আকারে যদি ধরতে পারি বলে দিতে পারবো যে এইটার ভিতরে যে ইমেল এটা আছে এর মধ্যে আমি ইনডেক্সটা বলে দিতে পারবো। তাহলে এটার জন্য আমরা শিখছি অলরেডি সিঙ্গেল ভাবে ধরার জন্য কি লিখতে হয়, আফটার এসও এর ভিতরে একটা ফাংশন নিতে হয়, কি নাম? mysql i fetch asso কারে ঢোকাই দিতে হবে ওই যে অবজেক্টটাকে, তার মানে এটাকে হ্যাঁ না লুপ হইলে তো আর লাগতো না। ধরা যায় কিন্তু ধরবো না আমরা ওইভাবে, কারণ আমরা হ্যাশ পাসওয়ার্ড ইউজ করছি, এটা ভিন্নভাবে ধরতে হবে। আর এখানে হচ্ছে ইমেল থাকলেই মানে আমরা তো তাকে দিব না, আগে তো ব্যাপার আছে, যে কোনো একটা দিয়ে দিলে তো আবার সমস্যা, তো অন্যভাবে করবো আমরা স্টেপ বাই স্টেপ। আচ্ছা এবার দেখি আমরা ইকো করে ইকো আফটার এসো। এখানে আরেকটা বিষয় আছে, এইভাবে না দিয়ে আরেকটা বিষয় করতে হবে। আমরা মনে আছে কিনা আমরা যে চেক করেছিলাম ইমেল অলরেডি এক্সিস্ট কিনা, ওইভাবে করতে হবে। সেইভাবে আমরা করার জন্য আমরা এখানে অনেক কি দিয়েছিলাম মনে আছে কারো? কাউন্ট দিয়েছিলাম না, যে গুনে দেখো কয়টা পাইছো, একটা পাওয়া মানেই তো এক্সিস্ট করে। এবার এর একটা নাম দিয়েছিলাম না, এস ইমেল এক্সিস্ট, এই নাম দিলাম। ওই যে যখন আমরা রেজিস্ট্রেশন করার সময় আটকে দিয়েছিলাম যে এক ইমেল দিয়ে দুইবার রেজিস্ট্রেশন করা যাবে না, সেম প্রসেসটাই করলাম। আচ্ছা তাহলে এইবার যদি আমি বলি ইকো করে আমাকে বলো পাইছো কিনা, আফটার এসোকের ভিতরে কোন নামটাকে বলে দিব, ইমেল এক্সিস্ট, যে নামটা আমরা দিছি যে কাউন্ট করে এই নামের ভিতরে তুমি আমাকে একটা রেজাল্ট দিবা, 1 পাইছো নাকি 0 পাইছো। দেখি সেভ দিলাম, এখানে এক্সিকিউট হবে না এখন পর্যন্ত, কারণটা হচ্ছে লগইন আমি অ্যাকশনটা কি রাখছি, কি বলবো, লগইন আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি এটা বলতে হবে। সাবমিট করলে যাতে এই জায়গাটাতে যায়, এই জায়গাটাতে গেলে এই প্রসেসটা হবে। তাহলে দেখি আমরা একটা ইমেল দেই যেটা হচ্ছে অলরেডি আছে, কোনটা আছে, এই গান হেলাল আছে, পাসওয়ার্ড দিলাম ওটা বলতে, এখন পাসওয়ার্ড এখন পর্যন্ত আমি যাই নাই, দেখি কি বলছে, 1 বলছে। আর আমি যদি এমন একটা পাসওয়ার্ড দিই মানে ইমেল দিই যেটা নাই, কি বলছে, তার মানে দেখেন এখানে আমি কিন্তু কন্ডিশনের জন্য আমার হাতে আর পাই গেলাম না, তো 1 থাকা মানে এবার আমি কন্ডিশন করব, যদি 1 পাও তার মানে বুঝবো আছে, আছে মানে তুমি এবার পাসওয়ার্ড নিয়ে কাজ করো। আর যদি না হয় 0 পাও তার মানে ওরা একটা মেসেজ দিয়ে দিব এরর যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। স্যার একটু ওই সিলেক্ট ইমেল যে কাউন্টটা করছেন একটু স্যার বাংলায় বলতে দিন কিভাবে কাজটা হইছে। আচ্ছা এটা কাজটা হইছে এইভাবে, আমি ডাটাবেজে গিয়ে পড়তেছি, যদি একবার বুঝাইছিলাম তারপরে দেখেন এখানে আসলাম, এসকিউএল আসলাম, এসকিউএল এসে এখানে যে সিলেক্ট অল কোয়েরি আছে না, সিলেক্ট এই যেটা, এখানে জাস্ট বলে দেন সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার, যদি আপনি বলে দেন ইমেল ইজ ইকুয়াল টু এই ইমেল, এটা দেন, দিয়ে পরে গো দেন। দেখেন আপনি কার ইনফরমেশন দেখাইছে, তিনটা থেকে কারটা দেখাইছে, কান হেলাল দেখাইছে। কেন? কারণ আমি বলে দিয়েছি যে ওই ইনফরমেশন গুলোকে নিয়ে আসো যার ইমেল হচ্ছে কানহেলাল kan@helal.com নাকি। সো এখন এটাকে ডাইনামিক্যালি করতে গেলে তারা এইভাবে লিখে দিবেন না, আপনি কিভাবে করবেন, এই যে এই ফর্ম, হ্যাঁ এইটা এই কলামটা, এটা হচ্ছে ডেটাবেজের কলাম, ওই নামটা দিবেন। হ্যাঁ আচ্ছা এটা গেল সিলেক্ট অল না দিয়ে যদি সিলেক্ট ইমেল ফ্রম ইউজার্স সিলেক্ট এখানে সিলেক্ট ইমেল ফ্রম ইউজার্স দেখাবে সেম, দেখেছে কি, ও লিখি নাই, আচ্ছা আমার মনে করছি পেস্ট করছি, এখানে পেস্ট করি না, ইমেল তো দিতে হবে, সেম সেমটাই দেখাইছে না, শুধু ইমেলটা দেখাইছে, মানে এখন আর আপনার সব ইনফরমেশন দেখায় না। আমাদের আসলে তো সব ইনফরমেশন আর একটা কোনোটাই দরকার নাই, আমার দরকার খালি আছে নাকি নাই। ওকে তাহলে এই কোয়েরি করলে আমাকে ইমেলটা দেখাচ্ছে, বাট আমি ইমেল দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে তুমি আমাকে জাস্ট 0-1 একটা অ্যানসার দাও, তুমি কি পাইছো নাকি পাও নাই। এই যে পাইছো নাকি পাও নাই বা 0-1 যখনই যাচ্ছেন তখন আপনি গুনবেন, মানে গুনে দেখাও, এই জন্য আমাকে কোন ফাংশন ইউজ করতে হচ্ছে, কাউন্ট, যে তুমি সবগুলাকে যেই কটাই পাও ওই কটাকেই গুনে আমাকে একটা রেজাল্ট দাও। তো যখন আমি কাউন্টটা করে দিচ্ছি তখন আর আপনাকে ইনফরমেশন দেখাবেন না, সে কয়বার পাইছে ওই ইমেলটা
সেই সংখ্যাটা দেখাবে। দেখেন কত দেখাইছে, যে ভাই আমি কাউন্ট করে কত পাইছি 1। আমি বললাম যে তুমি কাউন্টের মধ্যে দেখাবা না, আমি তোমাকে একটা আলাদা নাম অ্যাসাইন করে দিচ্ছি, এটার এগেইনস্টে তুমি দেখাবা। এই জন্য আবার কি করছি যে ঠিক আছে কাউন্ট তো দিছি না, আরে হ্যাঁ হ্যাঁ এরকম দিয়েছিল। আচ্ছা সমস্যা নাই, বলে দিই, বলে দিলাম হচ্ছে কি কাউন্ট, যে কাউন্ট করে তুমি কাউন্টে না, তুমি অন্য একটা নামে দেখাবা। এস দিয়ে আমি বলে দিলাম কি ইমেল, এই নামে দেখাবা 0 নাকি 1। আর এখানে কি বলতে হবে ইমেল, ইমেলটা আমরা চাই kanet.com। তো যখন এইভাবে দিচ্ছেন তখন কি বলতেছে ইমেল এক্সিস্ট ওয়ান, এরকম একটা ফিল্ড তৈরি হচ্ছে। ফিল তৈরি হচ্ছে না, মানে সে কাউন্ট করে আগে কাউন্ট করে 1 পাইছি, এখন বললাম যে না রাকিব 1 পাইছি, বিষয়টা এরকম আলাদা নাম বলে দিলাম তাকে। কারণ আমাকে তো যে অ্যাপ্লাইস দিয়ে নামটাকে ধরেই চেক করতে হবে, কাউন্টটাকে তো আমি ধরবো না। তো এখন যেটা করলাম যে এইভাবে করাতে যে সে আমাকে কি বলতেছে যে ইমেল এক্সিস্ট কত বলবে 1 বলবে, এবং সেটাই আমাকে বলতেছে। তো যখন আমি বুঝে যাচ্ছি যে এইটা ইকুয়াল 1 বা আমাকে 0 দিবে, তখন আমি কন্ডিশনের কাছে যাইতে পারবো। এখানে বলে দিব যে যদি আফটার আসক ইমেল এক্সিস্ট ইকুয়াল কত হয় 1 হয়, 1 হলে আমি বলবো যে ইমেল আছে। আর যদি 1 না হয় তার মানে কি 0 হইছে, তাহলে কি আমাকে কি করে দিবে নাই। দেখেন আছে বলছে, এমন একটা ইমেলই নাই বলছে। সো আছে হইলে আমরা তাকে পাসওয়ার্ড ঠিক আছে কিনা সেটা চেক করব, আর না হইলে তাকে আমরা সুন্দর মেসেজ দিয়ে দিব। আর এই জন্য আমরা এটা কি নিব $_session, কি নাম দিব এটার, ইমেল সঙ্গে ইমেলই দিলাম, ইমেল নট এক্সিস্ট নাকি, আচ্ছা দিলাম ওকে। এটার মধ্যে কি মেসেজ রাখা যায় ভ্যালিড ইমেল, ওকে ঠিক আছে। আর রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাবে তখন, কোন পেজ, লগইন পেজে তো নিয়ে যাবে, তাহলে বলে দেন login.php। দেখলাম আপনাদের মনে আছে কিনা, মাঝে মাঝে ইচ্ছা করতে হবে ভুল করে টেস্ট করি আমি, যদি অনেক সময় নিজে ভুলে যাই সমস্যা। লোকেশন login.php, না এটা তো লগইন ছিল। ওকে এখন সেশন স্টার্ট করছি। এখন সেশন যদি ওই পেজে ধরতে চান তাহলে ওই পেজে সেশন স্টার্ট করতে হবে, তার মানে লগইন পেজে গিয়েও সেশনটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করে দিলাম। এবার কোথায় দিয়ে দেখাতে পারি মেসেজটা, এটার পরে ইমেল পড়েছে কি দিতে হবে সরি বিরক্ত লাগে যদিও, মানে লারাবেল হচ্ছে ইফ লিখলেই হয়ে যায়, মানে সহজ, তো বারবার ওটা চলে আসে। এনিওয়ে কি লিখবো এখানে ইফ এর পরে লিখবো হচ্ছে সেট, হ্যাঁ সেট হয়েছে কিনা, ইজ সেট কে বলেন $_session কি নামে পাঠাইছি, ইমেল ইমেল সব আসবে সব আসবে। ঠিক আছে, যদি এটা সেট হয় তাহলে একটা কাজ করো, এই যে ফালাই দিলাম ভিতরে, এইখানে একটা কিনে নিব। এবার ও এখানে আমরা কি সুইট অ্যালার্ট দেখছিলাম, না স্যার পরে পরে থাক, সুন্দর এটা। আচ্ছা আজকে দেখবো, সুইটার আগে আনি। সুইট অ্যালার্ট হচ্ছে, সুইট অ্যালার্ট ইউজ যদি জেনে যান তাহলে এটা বলবেন যে আল্লাহ হাফেজ, দেখাচ্ছি একটু আগে আইনে নি, চমৎকার অ্যালার্ট। নাম থেকে তো মিষ্টি ওকে ঠিক আছে, সুন্দর অ্যালার্ট আমি দেখাচ্ছি, আজকে দেখাচ্ছি। নাম দেখে তো মনে হচ্ছে মিষ্টি নাকি, অ্যালার্ট তারপর কি সাকসেস, নাইস। ও এত উল্টা মানে ওয়ার্নিং দিব নাকি, আর এখানে কারিকো করে দিব সেশন থেকে।
দিলাম, আবার এটাকে কি করা দরকার? স্যার আমরা এখানে করতে পারি না কি? ফাঁকা সেশন হওয়ার পরে মাঝখানে পি ট্যাগ দিয়ে করে দিতে পারি না কি করে? মানে সেশন ওই সাইড থেকে তো আমরা সেশনে একটা মেসেজ নিয়ে আসছি, তো এইখানে সেশনে যদি আমরা ফাঁকা নিয়ে আসি, যেমন ইমেল ইনভ্যালিড দিলাম না, ধরো সেশনের নাম, এরপর তো এর ভিতরে যে ভ্যালুটা দিব সেটা তো আপনার ইনভ্যালিড ইমেল ছিল, এখন সেটা দিয়ে ফাঁকা দিয়ে এখানে ফাঁকা সেশন নিয়ে আসার পর এই ডিউ অ্যালার্টের নিচে যে আমি পি ট্যাগ দিয়ে লিখে দেই যে ইনভ্যালিড ইমেল, এটা কি এখানে আপনি যদি পি ট্যাগ চান তাহলে এটা বাদ দিয়ে পি ট্যাগ লিখে দেন। সেশনটা ইকো না করে অন্য কিছু স্যার এখানে সেশন জিকো করছেন, এই সেশন জিকো না করে পি ট্যাগ দিয়ে বা এই ফাইভ ট্যাগ দিয়ে যদি করে দেই তাহলে হবে না? হ্যাঁ হবে, ওইখান থেকে ফাঁকা ফাঁকা রেখে কিন্তু তাহলে তো ডাইনামিক হবে। এটা তো নিজে করতে লিখতে হবে। ডাইনামিক তাহলে মানে ওইখানে সেশন সেট করা দরকার কি ছিল? এখানে আপনি পারবেন, আপনি নিজের মেসেজ এখানে একটা পি ট্যাগ নিয়ে বলে দিবেন যে সেশন সেট হলেই আমি যা লিখলাম তাই আসবে। যেমন আমি এটা বাদ দিয়ে যদি আমি লিখে দিলাম যে এটা দেখাবা, এটাই দেখাইতো, দেখেছে না? যা ইচ্ছা তাই দেখতে পারবেন, সমস্যা নেই তো। আর যেহেতু সেশন এখানে সেট করছে তাহলে ওইখানে সেশন সেট করে মেসেজ দিতেই পারেন। আবার এখানে দেওয়ার দরকারটা কি? সেশন সেট করতে হলে তো আপনাকে হচ্ছে মেসেজ একটা লিখতেই হবে, তাহলে দুই জায়গায় দেখে একটা লিখবেন। ওকে দেখি, এটা তো নাই। হ্যাঁ এই যে ইনভ্যালিড ইমেল, এখানে একটু দূরের দিকে আসছে কেন? এখানে অ্যালার্ট, ওরে ডিপের ভিতরে আবার ডিপ দিছি, এই জন্যই তো রাকিবের জন্য ভুল হয়েছে। ওকে এবার ঠিক আছে, ইনভ্যালিড ইমেল। এখন এটাকে আরো সুন্দর করে আমরা প্রদর্শন করব, এজন্য আমাদের কাকে দরকার? সুইট অ্যালার্ট। আচ্ছা সুইট অ্যালার্ট খুব চমৎকার একটা অ্যালার্ট, যেটা আমরা ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে। চলেন সুইট অ্যালার্টে এটা নিয়ে আসি। তার আগে এইভাবে লগইন সিস্টেমটাই করে দিই, যেহেতু সুন্দর জিনিস একটু ধৈর্য ধরে পরে আনি। সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও শেষে। ভিডিও শেষে হ্যাঁ বলেন। ইনভ্যালিড মেইল দিলেন কেন? এটা তো স্যার যখন লগইন করার জন্য, তাহলে মানে মেইলটা পাচ্ছে না, সেই টাইপের কিছু দিতে হচ্ছে নাকি? হ্যাঁ ইমেল ইনভ্যালিড ইমেল মানে হচ্ছে যে আপনি যেটা দিয়ে লগইন করতে চাচ্ছেন। স্যার মেইলটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু এখানে তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, লিখে দিতে পারেন। সবসময় এটা নিয়ে চিন্তা করেন। আমি আপনাদেরকে শিখাচ্ছি কি মেসেজ দিতে পারেন। এখন মেসেজটা বাংলায় লেখেন, উর্দুতে লেখেন, চাইনায় লেখেন। আপনি বলেন যে ওটা ওটা মেসেজ দিলে মার দিমু, এই করুম সেই করুম, তোর বাসায় যায় মাইরামু, যা মেসেজ দরকার দিতে পারবেন না? আমি যদি সেশন পাঠাইতে পারি তাহলে এই জায়গায় আমার মনে যা আসে আমি তাই তো লিখতে পারবো। এখানে ইনভ্যালিড লেখা যদি মনে হয় যে ভুল হয়েছে, না তাহলে ইনভ্যালিড কেন লিখছেন? আপনি এখানে লিখে দেন না যে এই ইমেল আমার ডাটা বেজে নাই, লেখেন। আপনি যেভাবে তারা বুঝাইতে চান বুঝান। মেসেজ আপনি কি লিখবেন এটা তো আপনার উপর, এটা তো আর ডাইনামিক্যালি জেনারেট হচ্ছে না, বা সিস্টেম থেকে আমাকে উপর থেকে পাঠাচ্ছে না, যে আমার কোনো হাত নেই। আপনার হাত আছে, আপনি যা লিখবেন সেটাই হবে। ব্র্যাকেটে লিখে বাউল। বুঝতে পারছেন? মেসেজ আপনি যা দেন দেন, সমস্যা নেই। ইনভ্যালিড মানে এই যে ঠিক আছে যে ইনভ্যালিড দিলাম না, এই ইমেল নাই, থাকতেও পারে, বাট সে রেজিস্ট্রেশন করেনি। আমার মানে উদ্দেশ্য ছিল যে আপনার ইমেল ইনভ্যালিড, আমার কাছে ইনভ্যালিড, আমার ডাটাবেজে আপনার এই ইমেল নাই, এই হিসেবে। ওকে ঠিক আছে, এইভাবে দিলাম যে সহজ করে, আমার এই ইমেল আমার ডাটাবেজে নাই। ভালো। এবার কি করা যায়? ইমেল যদি পেয়ে যায়, তারপর হচ্ছে যদি ইমেল দেয় তাহলে কিছু বলবে? বলবে না তো আপাতত, খালি যে আছে বলবে, তাই না? কারণ হেলাল যদি দেই বলবে যে কি আছে। এখন আছে কথা তো আর আমি দেখতে চাই না, আমি চাই হচ্ছে যে আমাকে লগ ইন করাই দিই, তাই না? তো ইমেল যেহেতু ঠিকঠাক আছে, এবার আমি পাসওয়ার্ডে হাত দিতে পারি। ইমেল ঠিক নাই, আমি আগেই পাসওয়ার্ডে হাত দেওয়ার তো আমার দরকার নেই, এত কষ্ট আমি কেন করবো? তাহলে এবার হচ্ছে চলেন আমরা পাসওয়ার্ডটাকে ধরবো। এখন কোনটার পাসওয়ার্ড? পাসওয়ার্ড ধরার জন্য এখানে আপনাকে যে কাজটা করা লাগবে, আরেকটা সিলেক্ট করে চালাইতে হবে, ঠিক আছে? এবং আমরা ওই পাসওয়ার্ডটাই চেক করব যেটা হচ্ছে এই ইমেলের পাসওয়ার্ড। তাহলে দেখেন আমরা সেম কাজটাই করব এটার মতো। এটাকে কপি করে নিয়ে আসেন, দেখেন সেম জিনিসটা কপি করে নিয়ে আসলাম, বাট এখানে আবার কি দিবেন না বলেন তো? এখানে কাউন্টের দরকার নেই, জাস্ট এখানে কি বলে দিয়েন, সিলেক্ট অল, সিলেক্ট অল দিলেই হবে।
ইমেল হচ্ছে এইটা, বাট এটার নাম সেম হবে না। টু দিয়ে দিলাম আমরা, সিলেক্ট ইমেল অথবা সিলেক্ট ইমেল দিলাম, কারণ ইমেলটাই তো আমরা চেক করতেছি। ইমেল দেন, টু করে দেন, সেম যাতে না হয় আর কি, ভিন্ন নাম দিয়ে দেন। তাহলে এখানে কি হবে টু, এখানে কি হবে টু নাকি? আর ইমেল তো আর টু দিব না, ইমেল তো একটাই থাকতেছে। আচ্ছা ঠিক আছে, ধরে ফেলছি। এইবার দেখেন আফটার আসো টু দিয়ে যদি আমি ইমেল লিখি তাহলে কি আমাকে এই ইমেলটা দিবে না? জি স্যার। আমি যদি এখানে ইকো করি, ইকো ডলার আফটার আসো কত টু, এর ভিতরকার কাকে চাচ্ছি আমি? ইমেলটাকে। তাহলে কি আমাকে ইমেল ইকো করে দিতে পারে? আমরা একটু দেখি, চলো। কান হেলাল পাশাপাশি একটা দেখেন তো দিছে আমাকে ইমেলটা ইকো করে। কোন ইমেলটা ইকো করছে? এটা কি আমার যে ইমেলটা আমি ফর্মে দিলাম সেটাকে ধরে নিয়ে আসলো, না ডাটাবেস থেকে ধরে নিয়ে আসছে? কেন ধরে নিয়ে আসলো ডাটাবেস থেকে? কেমনে? হ্যাঁ, কারণ আমরা এখানে বলে দিছি যে সিলেক্ট করে ধরে নিয়ে আসো ওই ইমেলটা, যে ইমেলটা হচ্ছে এই ইমেলটা, ইমেলটার সাথে মিলে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু ডাটাবেস থেকে ধরে নিয়ে আসছে, আমি যেটা দিছি সেটার উপর ম্যাচ করে, নাকি? ঠিক আছে। এবার এই জায়গাটাতে হচ্ছে আমি পাসওয়ার্ডের জন্য কাজ করব। আমি বলবো যদি পাসওয়ার্ড ঠিকঠাক থাকে তাহলে তারা আমি একটা পেজে লগ ইন করে দিব, মানে লগ ইন করে যে পেজটা দেখাইতে চাই, যেমন ইউজার পেজটা দেখাইতে চাই সেটা দেখাবো। আর যদি পাসওয়ার্ড ভুল থাকে তাহলে একটা ইরর মেসেজ দিয়ে দিব, পাসওয়ার্ড ভুলভাল আছে এরকম। তাহলে এখানে একটা ইফ কন্ডিশন দেন, আর ইফের পর একটা কি দিবেন? এলস। বানাই ফেললাম দুইটাই। আচ্ছা, এবার পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে, তাই না? পাসওয়ার্ডটাকে আমরা 1 2 3 রাখছিলাম, নাকি সেটাকে 1 2 3 দিলে এটাকে হ্যাশ করে নিয়ে রাখছিলাম? হ্যাশ করে নিয়ে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু হ্যাশ করে নিয়ে রাখছিলাম তাহলে এখানে পাসওয়ার্ড ভেরিফাই করার জন্য আমাদের একটা চমৎকার ফাংশনই আছে যার নাম হচ্ছে এটার নাম হচ্ছে পাসওয়ার্ড ভেরিফাই। পাসওয়ার্ড ভেরিফাই নামে একটা ফাংশনই আছে, এবং এই পাসওয়ার্ড ভেরিফাই এর মধ্যে আপনাকে দুইটা প্যারামিটার দিতে হবে। প্রথমটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা কিভাবে ধরবেন দেখেন, আরেকটা জিনিস আপনাদের ইকো করে দেখাই দিই। আমি এটাকে যদি ইকো করে বলে দিই পাসওয়ার্ড, তাহলে আমাকে সে পাসওয়ার্ডটাও দেখাবে, দেখাবে না? হ্যাশটা দেখাবে। দেখি দেখেছে মিলান। এবার এমপি এমপিডব্লিউ কার? কান হেলালে, তাই না? কান হেলাল এমপিডব্লিউ, ঠিক আছে, দেখেছে সেটা একদম ঠিক আছে। তাহলে বলেন পার্থক্য হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ হচ্ছে MD5 থেকেও আরো বেশি শক্তিশালী, এবং MD5টা হচ্ছে পরিবর্তন হয় না। 1 2 3 দিয়েছেন, আপনাকে ধরেন যে 30টা ছিল, 30 ক্যারেক্টার একটা যদি দিছে না, যতবারে 1 2 3 দিবেন ওই সেম কোডটাই পাবেন। আর পাসওয়ার্ড হ্যাশে যেটা হয়, ধরেন যে এটা 1 2 3 দেওয়ার কারণে এটা এটা আপনাকে জেনারেট করে দিয়েছে, আমি দিলাম 1 2 3, আমাকে এটা জেনারেট করে দিল। আবার ধরেন যে আপনি এসে 1 2 3 দিলেন পাসওয়ার্ড, ওইটা সেম থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেক রিফ্রেশে চেঞ্জ হবে। এখানে হচ্ছে এটা মোটামুটি সিকিউর। আচ্ছা, তাহলে মানে আমাকে পাসওয়ার্ড দিচ্ছে। তাহলে এবার দেখেন, আমি এবার এটাকে ধরবো, এখানে প্রথম বলে দিব যে ভেরিফাই করো এই পাসওয়ার্ড, সরি বলেছি প্রথমে হচ্ছে আমার পাসওয়ার্ড, তার মানে হচ্ছে এটা ফর্মের, মানে যেটা আমি ফর্ম থেকে পাইলাম এটা আগে দিবেন, তারপর কমা দিয়ে হচ্ছে যেটা ডেটাবেজ আছে সেই পাসওয়ার্ড হয়ে গেল। এই পাসওয়ার্ডের সাথে আফটার আসক্রের ফর্ম থেকে যে, মানে আমার ডাটাবেস থেকে যে পাসওয়ার্ড পেলাম সেটার সাথে ম্যাচ করে সে ভেরিফাই করবে। ফর্মের পাসওয়ার্ড তো হ্যাশ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। পাসওয়ার্ড ভেরিফাই ফাংশনটাই এমন ভাবে বানানো, 1 2 3 দিলে, এবং হচ্ছে যেহেতু ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে প্রত্যেক রিফ্রেশে, তারপরেও সে বুঝে যাবে যে এইটার এগেইনস্টে এই পাসওয়ার্ডটা। মনে হচ্ছে যে বাংলা হ্যাশ শক্তিশালী না, কেন? স্যার এই একটা কোড দিয়ে সে জাস্ট একটা ওয়ার্ড লিখছে, এটা দিয়ে আবার এই হ্যাশ পাসওয়ার্ড চেক করতেছে। তো যারা ডিক্রিপ্ট করে তারা তো, আমরা সেম পাসওয়ার্ড দুই জনের 1 2 3 দিয়ে চেক করলে তো বুঝবো নাকি যে লগইন করতে দেয় কিনা। কেমনে সম্ভব? সম্ভব, দেখি তো এটা সিকিউর। মানে দেখেন, আপনি ধরেন যে 10 দিন আগে 1 2 3 দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন, আপনার জন্য সে একটা জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে দিছে না 60 ক্যারেক্টারের, হ্যাঁ অবশ্যই। আবার 10 দিন পর আমি দিলাম, আবার on to three। সেম তো আর না, কিন্তু 1 2 3 দিছি। তারপরও দুইজনের পাসওয়ার্ড যখন ভেরিফাই করবেন দুই ভাবে ভেরিফাই করবে। দুইভাবে
এটাই তো পাসওয়ার্ড ভেরিফাই ফাংশনের কাজ। বলতেছি। এটা তো কিভাবে কাজ করবে বানানো তার আমি আপনাদের এখানে পড়াইতাম না, আমি তো আমার নিয়ে যাইতো তো আরেক জায়গায়। ঠিক না, আমি তো ওদের টিমের সাথে কাজ করতাম, ভেরিফাই হ্যাশের সাথে কাজ করতাম। যাও, তো এই স্যার ফাংশনটা এমন ভাবে ক্রিয়েট করা। স্যার হ্যাঁ পাসওয়ার্ড হচ্ছে যে লোডিং টাইমটা বলি, রিলোড করলে কি মানে সাপোজ আমি 1 2 3 দিছি, আমাকে একটা শর্ট ক্যারেক্টার ইয়ার দিছে, হুম, হুম, হুম। আমি যদি আবার 1 2 3 দিয়ে লগইন করি ওই তখন কি আবার চেঞ্জ হবে? একদম প্রত্যেক রিফ্রেশে চেঞ্জ। স্যাম্পল দেখতে হলে আপনার আরো আগে জয়েন করা দরকার ছিল, তারপরে দেখাচ্ছি। ধরেন এই যে এটা না, ক্যারেক্টার চেঞ্জ হয় কিন্তু দেখেন সব চেঞ্জ। আসলেই জানো। দেন আমাদের যে পাসওয়ার্ড আমি দিব সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি দিলাম হচ্ছে 1 2 3, ঠিক আছে? দেখছেন না? রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন, পুরো চেঞ্জ। কিন্তু MD5 যা দিয়েছেন তাই, ওইটাই থাকবে। হ্যাঁ MD5 1 2 3 দিলে যদি যেটা দিছে ওইটাই থাকে। এই জন্য এটা এখন আর ওটাকে ওই MD5 এর যে জেনারেট কোডটা হয় এটা নিয়ে গেলে এক কিছু ওয়েবসাইট পাওয়া যায়, পেস্ট করে দিলে আপনাকে বলে দিবে যে আচ্ছা 1 2 3 করা যায়, ডিক্রিপ্ট করা যায়। ওকে, তার মানে বোঝা শেষ। এবার আমরা কাজ করি। ডিক্রিপ্ট করলে কি 1 2 3 নিয়ে এটা তো নিয়ে আসবে না, ইয়েতে নিয়ে হ্যাশকে তো করা যায় না, MD5। ওকে, তাহলে কি হলো বিষয়টা? একটা ফাংশন আছে। জাস্ট পাসওয়ার্ড ভেরিফাই নামে একটা ফাংশন দিলাম, তার মধ্যে দুইটা ভেরিয়েবল দেব। একটা হচ্ছে আমাদের যেটা ফর্ম থেকে পাসওয়ার্ডটা পাবে সেইটা, আর এটা কই থেকে নিয়ে আসবে? ডাটাবেজে যেটা আমাদের বর্তমানে আছে। কোন ইমেলের এগেইনস্টে? এই যে ইমেলটা আমি দিয়েছি। হয়ে গেল। তাহলে এবার চেক করে দেখি, চলেন। এখানে জাস্ট ইকো দিয়ে আগে রিডাইরেক্ট না কেন বলুন যে সব ঠিক। এটা বলবে সাপোজ, দেখি আমরা দিলাম ইমেলটা ঠিকঠাক, কান হেলাল পাসওয়ার্ড দিল জানি না, উল্টা পাল্টা দিলাম। কি বলছে? রুমিয়া বলছে। আর পাসওয়ার্ড যদি কান দিতাম, আমার মনে হয় পাসওয়ার্ড কান দিছিলাম নাকি? কি বলছে? সব ঠিক হয়ে গেল, ইজিলি নিয়ে নিলাম। আচ্ছা, এবার আরেকটা দিই। হ্যাঁ, অ্যাকচুয়াল পাসওয়ার্ড থেকে আমি রাখতে পারবো ডাটাবেজে? একশো পাসওয়ার্ড রাখতে পারবেন, তখন আর ই করবেন না, হ্যাশ করবেন না। মানে আমি চাচ্ছি আলাদা করে, এটা আমি আলাদা রাখতে তাহলে আরেকটা ফিল্ড বানিয়ে রাখবেন। তাহলে অ্যাকচুয়াল ডাটা আমরা তো যেটা করছি, আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম এই যে পোস্ট পেজ, আমরা এটা কি করে নিয়েছিলাম বলেন তো? হ্যাশ করে নিয়েছিলাম না? আপনি যদি মনে করেন যে না আমি চাচ্ছি না, তাহলে পাসওয়ার্ডটাকে আরেকটা ফিল্ড নেবেন, আরেকটা ভ্যারিয়েবল নেবেন, যেখানে হ্যাশ ছাড়া রাখবেন। কিন্তু লগইন করার সময় আপনি তখন আবার দুইটা দিয়ে করতে পারেন। আপনি কোনো বাট সিকিউর যদি চিন্তা করেন, স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন, তাহলে এইভাবে। করা যাবে না। এভাবে করলে ইউজার দেখতে পাবে কিনা, ইউজার সে কি গত কি পাসওয়ার্ড দিয়েছে? কোন ইউজার? মানে আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 তে এনক্রিপ্টেড হয়ে গেল, হ্যাঁ, আমি কোনো ফাংশনালিটি আছে কিনা আমি নিজে দেখতে পাবো যে আমি আমার কি পাসওয়ার্ডটা দিয়েছিলাম? না এটা দিলে তাহলে সিকিউর কেমন হইল? তাহলে যে কই তো আপনার মতো পাপি আছে, অথবা এটার মতো হচ্ছে এটা করাতে যেটা হইছে দেখেন, আমি যখন হচ্ছে ডেটাবেজে যাচ্ছি তখন আমি চাচ্ছি আমি কানহেলার আইডিটা চুরি করব। চুরি করতে গেলে কি দরকার? তার পাসওয়ার্ড দরকার। পাসওয়ার্ড এখান থেকে যদি আপনি এভাবে ক্লিক করে বলে দেন যে 1 2 3 বা 4 5 5, তারপর এটা দিয়ে লগইন করবেন, জীবন হলো কাজ করবে না। কেন করবে না? কারণ লগইনের সময় কিন্তু আমি হ্যাশ দিয়ে চেক করছি, তাই না? তার মানে আপনাকে এমন পাসওয়ার্ড দিতে হবে যেটাকে হ্যাশে কনভার্ট করে তারপর হচ্ছে লগইনের সিস্টেমটা করবে। আর এই পাসওয়ার্ডটা নিয়েও যদি আপনি দেন লগইন ফর্মে, তাও কাজ করবে না, কারণ আপনাকে ওইখানে 1 2 3 দিতে হবে। যার কারণে আমার সিস্টেম, আমি পাসওয়ার্ড দেখতেছি তারপর আমি লগইন করতে পারতেছি না। সিকিউর না? ওকে, চলেন। পাসওয়ার্ড ভুলে গেলে কি? ভুলে গেলে তখন ওই যে ইয়ের অপশন আছে না, ফরগেট পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিবে। ইমেল ওটিপি দিয়ে স্যার আপনার এই পাসওয়ার্ডের কথা শোনার পরে আমার তো ওয়েবসাইটের উপর থেকে বিষয় উঠে গেছে। কেন? তা ধরেন এই যে একটা ওয়েবসাইট তৈরি করলো এক ডেভেলপার পাসওয়ার্ড হ্যাশ দিয়া, ঠিক হ্যাঁ। আছে, এটা এনক্রিপ্টেড। হ্যাঁ, আরেকজন বানাইলো আরেকটা ওয়েবসাইট, সেখানে হ্যাশ দিল না। হ্যাঁ, কারণ যে নিয়ন্ত্রণ করবে হ্যাঁ। অ্যাডমিন ড্যাশবোর্ডে বা যে এই কাজগুলো করবে, আমরা কিভাবে জানবো সে যে তো password আর hash পাসওয়ার্ড আছে? সে তো পাসওয়ার্ড হ্যাশ দেয় নাই, তাহলে সরাসরি পাসওয়ার্ডে চলে যাবে। হ্যাঁ। তাহলে আমার তথ্য সবার কাছে চলে গেল। তাই বললাম স্যার পাসওয়ার্ডের উপরে কোনো হ্যাশ
এখন সিস্টেম আপনার, আপনি কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ডেভেলপ করবেন আপনার উপর। ওয়েবসাইট তো এখন আমরা আমরা ইউজার জানি না আপনি ভিতরে কেমনে কি করছেন। আমরা দেখতেছি ইমেল দিচ্ছি, লগইন করতে দিচ্ছে, ভুলে গেলে ফরগেট করতে দিচ্ছে, ইনসার্ট করতে পারতেছি, পোস্ট দিতে পারতেছি। ভিতরে কেমনে কি করছেন আমার তো সাধারণ মানুষ, আমার তো অত দূর যাওয়ার কথাই না। তাহলে ডেভেলপার আর সাধারণ ইউজারের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? ওকে, জিজ্ঞাসা করবেন কোম্পানি মালিক পাসওয়ার্ড কি হ্যাক করা আর এখন ধরে নিতে পারেন যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কখনোই সবাই নর্মাল ইউজ করে না, সবাই চাই সিকিউর। আপনি ধরেন যে অ্যাডমিন না ঢুকলো, অনেক পৈতাল তো আছে যে যাগো আমরা হ্যাকার বলি বা যাই বলি না, এরা তো ঠিকই ট্রাই করতেছে। আচ্ছা যাই হোক, দুষ্ট লোক যেমন আছে ভালো লোকও আছে। কই ছিলাম আমরা? লগইন পোস্টে। এখন বলেন এইখানে আসা মানে কি সব ঠিকঠাক না? তার ইমেল আমরা ঠিক মতো চেক করছি, তার পাসওয়ার্ডও ঠিক মতো চেক করছি, ওকে আছে। সব যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এবার তার আমি রিডাইরেক্ট করে বলে দিব যে লগইন করার পর আপনি এই জায়গাটাতে যাবেন। কোন জায়গাটাতে যাবে? আমার ইউজারের জন্য কি ভিউ পেজ বানাইছি নাকি ইউজার্স? ভিউ সিঙ্গেল ইউজার তো একজন। আমাদের বলছে কি আপাতত ইউজার, কিন্তু ভিউ ডটটা কি আমার লগইনের পোস্টের সাথে আছে নাকি পিছনে ইউজার্সে আছে? পিছনে যাওয়ার পরে ইউজার স্ল্যাশ লোকেশন দিতে হবে না? লোকেশন, ও সরি, হ্যাঁ বলেছি লোকেশন। এরপর হচ্ছে কোথায়? এখানে ডট ডট স্ল্যাশ দিলে কাজ করবে না, এখানে এইভাবে দিবেন। আমাদের ফোল্ডারের নাম কি? সরাসরি বলে দেন। না না না, দেখি এভাবে কাজ না করলে আরেকটা ওয়ে আছে। ইউজার্স, তার ভিতরে দেখি আগে, সেশন দাঁড়ান আগে ওই পর্যন্ত যাই। হ্যাঁ, নিয়ে আসছে। লগ ইন করে আমি আসলাম, ভালো কথা, কিন্তু এখানে এখন পর্যন্ত ঝামেলা আছে। কি ঝামেলা জানেন? এই লিঙ্কটা কপি করবেন, ফায়ারফক্সে যাবেন, যে বলেন যে ভাই লিঙ্কটা দেখো তো ভিজিট করতে পারো কিনা। লগ ইন করে লাভ হলো কি? যে দেখতেই পারি তাহলে এত কষ্ট করে আমি লগ ইন করে কেন দেখবো? ইউআরএল পাইলেই হয়ে গেল। এখন আমাকে এই জায়গাটাতে আটকাইতে হবে। কিভাবে আটকাবো? আমরা একটা পরিচয় চাইবো যে তুমি কি লগ ইন করে আসছো নাকি লগ ইন ছাড়া আসছো। যদি তুমি লগ ইন করে আসো ওয়েলকাম, আর না হলে লাথি মেরে কোথা পাঠাই দিব? লগ ইন পেজে লগ ইন করে আসো। লগইন করলে আরেকটা সেশন মনে হয় না, এটাই বাস্তবতা। এইখানে গিয়ে একটা সেশন পাঠিয়ে দিবেন, মানে পরিচয় দেওয়ার জন্য। থাকে না যে বাংলা ছবিতে আগে দেখেন নাই, যাই বলে যে ওই যে এটা কোড ওয়ার্ড বলে না, অমুক তমুক, মানে বুঝে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা গান গায়, নাহলে এটা যে ছবি দেখছেন কিনা আপনারা, ভাগাম ভাগ দেখছেন? আচ্ছা সেশন নিলাম, এখানে বলে দিলাম যে যে কোনো নাম হইতে পারে, আমি একটু বোঝার জন্য লগ ইন করছে বললাম, এটাই কোড ওয়ার্ড, লগ ইন করছে। আর এখানে যে কোনো একটা ভ্যালু দিতে পারেন, যদি এটা আমরা প্রিন্ট করবো না তারপর দিয়ে দেন যে হ্যাঁ ওকে ঠিক আছে, হয়ে গেল। আর সেশনকে আমরা স্টার্ট করেছি। তো এখন আপনার কাজ হচ্ছে, যদি আপনি আটকাইতে চান তাহলে এই সেশনটাকে নিয়ে যাবেন যেই পেজটা আপনি দেখতে চান। আমি কোন পেজে রিডাইরেক্ট করছেন? ভিউ পেজে। তার মানে কেউ যদি ঠিক তেমন মতো লগ ইন করে কোন পেজে যাবে? ভিউ পেজে যাবে। আর যে লগ ইন নাও করে সেও তো অনেক সময় ইউআরএল দিয়ে ভিউ পেজটা দেখতে চাইবে। সো ভিউ পেজে গেলেই আমার কাজ হবে ওই সেশনটাকে খোঁজা। যেই ভিউ পেজে ঢুকতে চাক না কেন, আমি ওই সেশনটাকে খুঁজবো। সেশনটা তখনই আমাকে দিবে যখন কেউ লগ ইন প্রপার ওয়েতে লগ ইন করে আসবে। আর যদি লগ ইন করে না আসে তাহলে কি সেশনটা আমাকে দিবে? পাবো আমি? সেশনটা সেটই হবে না। এই জন্য হচ্ছে ওইটার উপর বেস করে আমি একটা কন্ডিশন দিয়ে তারে ফালাই দিতে পারবো। উপরের দিকে এই ভিউ পেজ না সেশন সেট করা আছে, এখানে বলে দেন যে যদি সেশন ইজ সেট এইটা। এখন এখানে দেখেন আমি ইলস ইফ দিব না, আমি একটা আসলে ইফ করে ফেলবো। আমার এখানে কাজটা কি? আমার কাজ হচ্ছে যদি সেট না হয়, সেট না হওয়া মানে কি লগ ইন করছে নাকি করে নাই? করে নাই। না হলেই তার আমি লগ ইন পেজে পাঠিয়ে দিব। এই জন্য এখানে একটা নট সাইন দিয়ে দিবেন। নট ইজ সেট, তার মানে হলো নট ইজ সেট সেশন লগ ইন করছে। তার মানে বোঝালো কি সেশন লগ ইন করছে সেট না হইলে।
নট মানে সামনে কি নট যদি দেই তাহলে বোঝাবে কি সেট না হইলে। সেট যদি না হয় তাহলে এটা কাজ করবা, তাহলে কোথায় নিয়ে যাবা? হেডার লগইন হেডার লোকেশন, তারপর হচ্ছে ডট ডট স্ল্যাশ লগইন পেজে যাবা, লগইন ফোল্ডারে যাবা, তার ভিতরে এখানে নিয়ে যাবা তাহলে। ঠিক আছে, হয়ে গেল। দেখি এবার কাজ করে কিনা। আমি তো লগইন করা অবস্থায় আছি নাকি? নাই, লগইন করা অবস্থায় নাই, ইউআরএল দিছিলাম। ওকে চল নতুন করে লগইন করি। কান হেলান পাসওয়ার্ড ছিল কি? দেখতে দিছে না? দেখতে দিছে। এবার আপনি ইউআরএলটা নিয়ে আবার চেষ্টা করেন ফায়ারফক্সে গিয়ে। দিছে আগের মতো এবার? না, দেয় নাই কিন্তু। তার মানে এবার আবার লগইন করেন। স্যার হুম, আচ্ছা লগইন করুন। এই তো হয়ে গেল। বলুন। এখন তো রিওয়েল এখন তো দরকার হ্যাঁ কুকিটা না, এখানে কুকির আপাতত কাজ করবো না। ফেসবুকে যে লগইন কুকি স্যার তাহলে স্যার Okay, এখানে এখানে না। লগইন করলে সবার মানে সব টেবিল দেখতে পারবে। আরে না, এটা তো just দেখাইলাম। লগইন দেখছি। এটা তো আপনি হচ্ছে যেই কোনো পেজে তাকে দেখাইতে পারেন, এটা নির্ভর করবে আপনার উপর। আমি চাইলাম যে ইউজার পেজ দেখাবে, দেখান, কোনো সমস্যা না। আপনি যদি চান যে না ইউজার পেজ না, সে হোম পেজটা দেখতে পারবে, দেখান। এখানে আপনি যদি অন্য একটা পেজ বানাই ফেলেন যে আমি তাকে ভিউ পেজ না, আমি তাকে ওয়েলকাম নামে একটা পেজ দেখাবো, তাহলে আপনি যে লগইন পোস্টের এখানে ওয়েলকাম পেজের লিংক করাই দিবেন, শেষ হয়ে গেল। আর ইউজার রোলের বিষয়টা আস্তে আস্তে আসবে, সমস্যা না। যে হয়তো একটা সিস্টেমে অ্যাডমিন থাকতে পারে, মডারেটর থাকতে পারে, আর অনেক ইউজার থাকতে পারে। অ্যাডমিন সব ইনফরমেশন পাইলো দেখতে, মডারেটর আবার সব পাবে না। আবার দেখা গেলো যে এডিটর, সে আবার সব দেখতে পারবে না ইনফরমেশন, সেটা আমরা আটকাই দিব, সমস্যা না। বাট লগ ইনটা হচ্ছে হয়ে গেছে, লগ ইন করার পরে এটা দেখতেছে। তো এখন এটা হচ্ছে যদি লগ আউট করে ফেলি তাহলে হচ্ছে আবার এটা দেখতে পারবে না। তো এটা আমি এখন যে অবস্থায় আছে, যত জায়গায় আপনার ট্যাবে আপনি এটা দেন না কেন দেখতে পারবে, কারণ কি সেশনটা সেট অবস্থায় আছে যতক্ষণ না পর্যন্ত। এখন যদি আনসেট না, এটা হচ্ছে লগ আউট করতে হলে আপনাকে ডেস্ট্রয় করে দিতে হয়, ডেস্ট্রয়। আর চাইলে আনসেটও সিঙ্গেল একটা করতে পারেন। ডেস্ট্রয় মানে হচ্ছে যত সেশন তৈরি করা আছে সব আনসেট হয়ে যাবে, আর শুধু আনসেট দিলে ইন্ডিভিজুয়ালি একটা সেশনকে আপনি আনসেট করতে পারেন। বুঝা গেছে? তাহলে চলেন হচ্ছে লগ ইন তো হয়ে গেলে এবার হচ্ছে ডেস্ট্রয় করি। এই সিঙ্গেল ভাবে আনসেট করে দেখান তো স্যার, পরবর্তীতে লিংক নিয়ে অন্য জায়গায় পেস্ট করলে কি হচ্ছে কিনা। কাকে? মানে এই সেশনটাকে শুধু আনসেট করার পরে ওই ভিউ পেজটার যে এটা ইউআরএল এর জন্য পেস্ট অন্য ও আসে কি না? চলেন তাহলে লগ ইন নামে একটা বাটন বানাই ফেলি। ইউজার ইনফরমেশনের এখানে একটা লগ ইন নামে বাটন বানাই, লগ আউট। তাহলে কোথায় যাবে? এটা ভিউ পেজেই তো না? এই ইউজার ইনফরমেশন। নট সাইন মানে হচ্ছে সেট না হইলে, আর নট সাইন না দিলে সেট হলে। এখন আমরা চাইলাম না হলে, প্রথমে চেক করবে সেট হয় নাই, না হয় নাই, লগ ইন পেজে যাও। এই হচ্ছে বিষয়। আর সেট হইলে নিচের পার্ট যা কোড করা আছে সেটা দেখাবে। এরকম করা যাবে না যে ব্রাউজারে লগইন করতেছে সেই ব্রাউজারে কাজ করবে, অন্য ব্রাউজারে ওপেন করলে আবার লগইন করা লাগবে। কিন্তু কোশ্চেন আছে স্যার, এটাই তো হচ্ছে। হ্যাঁ, আমি দুটো কম্পিউটার ফেসবুক লগইন করছি, একটা যদি আমি সেশন ডিস্ট্রয় করি কিন্তু আরেকটা তো আর হচ্ছে না, শুধু ওই পিসির জন্য সে বরাদ্দ হচ্ছে। ব্রাউজার এন্ডে আপনার পিসির জন্য না, শুধু ব্রাউজারে ধরে। আপনি যখন ক্রোম দিয়ে লগ ইন করছেন, তার মানে যে আপনি ফায়ারফক্সের ইউআরএল দিলে আপনার ঢোকাই দিবে তা না। ফায়ারফক্সে আবার ঢুকতে হবে। সেশন কুকি সেগুলো হচ্ছে ব্রাউজারে সেটা। বিটিএন ও ব্রাউজার ভিত্তিক সেশন ডিসপ্লে না। কিন্তু যদি আমি এখন চাই সবগুলোতে এখন এক ক্লিকে সবগুলোতে লগ আউট, এক ক্লিকে সবগুলোতে লগ আউট, মানে এখন ব্রাউজার ক্রোমেও চলে ইউআরএল লগ আউট করে দিবে, যেটা আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার পর বলে যে লগ আউট ফর অল ডিভাইস। ওটা হচ্ছে আইবিআই ধরে করে। তাহলে আপনার মানে কি বলে এটাকে, আপনার ইমেলটা কোথায় কোথায় অ্যাক্টিভ আছে বা লগ ইন করা আছে, যত ডিভাইস আছে সবগুলোকে একবারে ধরে লগ আউট করে দেয়। আপনার লগ ইন করা আছে কই কই, কোন ডিভাইসগুলো ই করে রাখে। যখন আপনি কোনো ডিভাইস দিয়ে লগ ইন করেন তখন তো ডিভাইসের ইনফরমেশন হ্যাঁ, থাকে। দেখা ইনফরমেশন থাকে ওই তখন জাস্ট ডিভাইস অনুযায়ী তারা দেখে যে কোন কোন ডিভাইসে অ্যাক্টিভ, সব ডিভাইস থেকে লগ আউট করে দেয় একবারে। সেশনগুলো সবগুলো থেকে একবার সেট আপ। ডিভাইসের ইনফরমেশন স্যার কেমনে নেবে? কে ডিভাইসের আর 2 বছর কাজ করেন পরে। স্যার আমি বলছিলাম যে স্যার মানে লগইন করার পরে এই ইউআরএলটা অন্য ট্যাবে নিয়ে নেওয়ার পর আবার বুঝছি ওটাই করতেছি, মাঝখান দিয়ে একটু আলাপ করলাম আর কি। এখন এটাকে
হ্যাঁ আমি বাহার বুঝতে পারি না না হাত না ঢুকালে বুঝবো কেমনে কিছু বিষয় জানবো কেমনে আচ্ছা এটাকে বললাম হচ্ছে ফ্লোট রাইট আমরা কি বলছেন পোর্টাল অনেক এই জানে কেন ফ্লোট রাইট তো মনে বাদ হয়ে গেছে এম ই অটো দিয়ে দিছে এন্ড মানে 5 এ বটিশা 5 এ এন্ড আর স্টার্ট লেফট আর রাইট নাই লেফট রাইট ক্যান্সেল করে দিই ওকে লগ আউট বানাই ফেলছি বাটন আমাদের যে এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে তাই না তাহলে এটাকে বাটন আগে না ভুল হয়েছে র্যাঙ্ক করা করে নিতে হবে কারণ আমরা একটা পেজে পাঠাবো এখানে ক্লিক করলে একটা পেজে যাবে কোন পেজে যাবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি আগে href এখানে বলে দিলাম হচ্ছে logout.php ওকে নাইস এই নামে একটা পেজ বানাইতে হবে কপি করলাম কপি করে কোথায় যাব লগইন ফোল্ডারে যাব হয় না logout.php এটা ফোল্ডার করে না হলে চলে লগআউটের জন্য তো লগইন ফোল্ডারের ভিতরে দিয়ে নিছি লগইন দিলে এর সব কাজ এখানে হচ্ছে এখানে কি করবেন ডাটাবেজের দরকার আছে না ডাটাবেজের কি দরকার এই দাঁড়া এখানে তো সেশনটাকে ডিসাইড করলে কাজ শেষ সেশন সব সময় করে ফেলছে নাকি শেষ হলো এই যে এত ব্যাপক ব্যবহারের মাঝখানে তুই একটা সেটাই হয়েছে না শুনবে কেন বুঝবেন না আপনি আচ্ছা সেশন স্টার্ট এরপর হচ্ছে সেশন ডিস্ট্রয় করতে হয় বাট আমরা এখানে কি করতে যাচ্ছিলাম আনসেট কোন সেশনটা বলেন নাম কি ছিল হয়ে যাওয়ার পর কোথায় পাঠাবেন লোকেশন দিতে হবে এটাও টেস্ট করলাম লোকেশন দেখি হয়েছে কিনা ও ফোল্ডারের নাম বল দিছি দেই নেই ও সরাসরি দিলি তো এটা কোন পেজে ছিলাম আমি না না কিসে আমি তো ভিউ পেজ ছিলাম ভিউ পেজে বাটন না ও আচ্ছা ভিউ পেজ থেকে যাবে না তাহলে হচ্ছে যে আমাদের লিংকে ভুল হয়েছে এখানে ঠিক আছে আমাদের এই যে ভিউ পেজে ইউজি ডট ডট ব্যাক এখানে বলি না ডট স্ল্যাশ ডট লগইনের ভিতরে হ্যাঁ লগইন চলে যাবে logout dot দেখেন লগইন পেজ নিয়ে আসছে এবার আপনি বলতেছেন কি এই পেজে এখানেই দেখায় আপনাদের ইউজার্স এখানে দিয়ে দেখি স্ল্যাশ ভিউ না লগইন করা লাগবে কোথায় আমি তো ইউআরএল গেলাম লগআউট সেশন সেট আনসেট হয়ে গেছে লগআউট করা মানে তো আনসেট করে ফেলছি সেটাকে হয়ে গেছে করার পরে অন্য ট্যাবে যে ট্যাবে দেন আমি তো এই ব্রাউজারে দিলাম অন্য ব্রাউজারে দিলে তো হবেই না আমি তো এই ব্রাউজারে দিয়ে দেখলাম যে আসলে আনসেট হয়েছে কিনা সেশন হয়ে গেছে তো ট্যাব ওই চিন্তা করি অন্য ট্যাবে গেলে আর হবে না আবার লগইন করতে হবে অন্য ট্যাবে এটা কে এই গাদামি সিস্টেম কে দেয় একই browser, ফেসবুকে আপনি আরেকটা আপনি ফেসবুকে কি আরেকটা লিংকে যাওয়ার জন্য নতুন ই করেন আরো সিকিউরিটি হবে কি কয় না কয়? এটা হলো ভুল সিকিউরিটি ইউজার প্রথম সপ্তাহে 100 পাবেন পরের সপ্তাহে একজন এসে হলে আপনিই থাকবেন ইউজার আসবে না এখন সবাই কাজ করে ইউজার ফ্রেন্ডলি আগে একটা রেজিস্ট্রেশন করার জন্য 10-15টা ইনফরমেশন চাইতো এখন কি চাই মোবাইল নাম্বার দেন শুধু আর কিছু চাই এটা আমরা ক্যালকুলেট মোবাইল নাম্বার দিবে একটা ওটিপি পাঠাবে কাজ শেষ এরপর ভিতরে যায় আপনার মন চাইলে প্রোফাইল আপডেট করেন না চাইলে না করেন কেন ইউজার মানে ইউজার ফ্রেন্ডলি করার জন্য তো যে কোনো সিস্টেমে খালি তোমার মোবাইল নাম্বার দাও আর কিছু লাগবে না ভাই এত ফর্ম লাগবে না কেন আর সেখানে আপনি কইতেছেন যে নতুন ট্যাবে নতুন আমি একটা মানে পেজ বানাবো আচ্ছা ঠিক আছে আমি আরেকটা পেজ বানাই লাগে না আমাদের রিসার্চ করার ক্ষেত্রে যে এক একটা ট্যাবে এক একটা ওই ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন পেজ তাহলে আমি প্রত্যেক জায়গায় লগ ইন করবো প্রত্যেকবার বিরক্তিকর না তাহলে কি লগ আউট পাওয়া যাবে এবার সবগুলোতে আটকায় চলেন আমরা এখন যে সিস্টেম করছি শুধুমাত্র এক পেজ আটকাইছি কোন পেজে ভিউ পেজে কেউ যদি এখানে যায় বলে
এখন যদি অন্য পেজ ব্রাউজ করে লাইক হচ্ছে ভিউ থেকে এখানে গেল হচ্ছে সিঙ্গেলে, পেজ তো দেখতে পাচ্ছে, ইনফরমেশন 4 নম্বরের নাই, ঠিক আছে ভালো কথা, বাট পেজ তো দেখতে পাচ্ছে, জানলাম না? এই পেজগুলো কি দেখতে পারবে লগইন ছাড়া? না, দিব না। আমরা অ্যাডমিন প্যানেলের ভিতরে কোনো পেজই আমি লগইন ছাড়া দেখতে দিব না, সহজ কথা। তাহলে এই পেজ আটকানোর জন্য কি করতে হবে? আবার আগে লগইনটা করে দিই, দাঁড়ান। আগে লগইনটা করি। আচ্ছা, এখন এখানে যদি আমি নতুন ট্যাবে যাই, এই যে আসছে। ওকে, সো এখানে যদি আমি এই পেজটাকে আটকাতে চাই, তাহলে এই পেজটাতে চলে যাই। আবার এটা পেজের নাম আছে single_user.php। তাহলে ভিউ পেজে যে কন্ডিশনটা দিয়েছিলেন সেম কন্ডিশন ধরে নিয়ে যাবেন। কোথায় যাবেন? প্রত্যেকটার মধ্যে করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে সহজ করতে পারি কিভাবে? db.php তো আমরা 5 লাইন করছিল, ওটাকে আমরা একটা ফাইল বানিয়ে ফেলছি না? তাহলে এটা আমরা করে ফেলবো। নাম কি দিব? এটার নাম এটা পেজ বানাবো। এখানে সেশনের কোডটা বলে দিব, হয়ে গেছে। এবার যেখানে যেখানে দরকার, ভিউতে দরকার, এত কিছু দরকার নাই, কি বলবো? সেশন PHP, ঠিক আছে। এবার এটাকে ধরেন ভিউতে মনে হয় আমরা সেশন দেই নাই, তাহলে স্টারটা সহ নিয়ে দিই। সিঙ্গেল কই? সিঙ্গেল ইউজার। এটা দেখতে পাচ্ছেন কারণ লগইন করা আছে। এটাকে এবার হচ্ছে ফায়ারফক্সে নিয়ে যান। এটা তো লগইন লগ আউট করি নাই না ওই সময়। লগ আউট করার দরকার ছিল। তার নির্দিষ্ট সময় পরে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। দিবসের কাজ করে পরে না সিঙ্গেল টেকনিক আছে। view.php স্যার আমাদের view.php ও ভিউ দিছি আমরা। লগ আউট করে ওই ইমেলটা দেন, এবার দেখতে দিবে না, লগইন পেজে পাঠিয়ে দিছে। লগ আউট পেজটা যদি ডিলিট করে দিই তাহলে যে সেকশন নতুন একটা পেজ তৈরি হবে। লগ আউট পেজ লগ আউট পেজে যে সেকশন নাম সেট করছিলেন তো ওটা যদি ডিলিট করে দিই তাহলে কাজ করবে না, তাহলে দেখা যাবে না। আনসার না করলে সেকশন চেক তো অনেকই এটা। এই যেটা হ্যাঁ, এটা ফালাই দিলে তার কাজ করবে না। এটার উপর বেস করে সেশনটা চেক করতেছে। মানে এটা কি বলতেছেন আপনি যে এটা বাদ দিয়ে দিলে এই পেজটা যেহেতু সেশন চেকটা আলাদা একটা বানানো হয়েছে এই করতে সেশন এটা লগ আউট করবেন না? আপনি লগ আউট করবেন না? এটা তো লগ আউট করার জন্য, এটা তো ওই সেশন আসছে কিনা এটা চেক করার জন্য না। স্যার তাহলে তো তোমরা আমাদের সেমই লাগছে আনসার আর দিসটা ডিস্টা আনসেট সেম। ডিস্টা হচ্ছে এখানে তো আনসেট মানে হচ্ছে সিঙ্গেল একটা। আমাদের সিস্টেমে কি একটা সেশন বানাইছি না অনেকগুলো বানাইছি? লগ আউট করলে সব ডেস্ট্রয় বললে সব একদম যত সেশন বানাইছেন সব ডেস্ট্রয়। যতগুলো সেশন চলছিল সব সব। আর এটা হচ্ছে সিঙ্গেল একটা। বাট লগ আউট হইলে অ্যাকচুয়ালি সবই আনসেট করতে হয়। এজন্য এখানে আনসেট দিবেন, এখানে কি লিখবেন? সেশন দিসটা সেশন ডিস্ট্রয় বললে আপনার লাগে না, ফাংশন দিয়ে দিবেন, আর কিছু লাগে না। বোঝা যায় যে সব একদম দিছে ডিস্ট্রয় করে। এখানে আর বলে দিতে হয় না, কারণ ইন্ডিভিজুয়ালদের একটা জায়গায় যাচ্ছি না, এই কথা বললেই হয়। তারপর দেখি লগ আউট হয় কিনা, বুঝছে না? হয়েছে। তারপর একটু মধ্যে যদি সন্দেহ থাকে আবার চেক করে দেখেন, হয় না, হয়ে গেছে। লগ ইন লগ আউট ডান। আজকে অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাড করবো না, আজকে আরেকটা কাজ করবো, যেটা আপনার